আজকে আমরা 15 জন রোগীর হার্টবিট দেখছি, অলমোস্ট 15 জনের হার্টবিট আসছে, একজনের হার্টবিট আসে নাই, সেক আসছে, হার্টবিটটা আসে নাই একজন রোগী, আর বাকি সবারই হার্টবিট আসছে। তো সবচেয়ে খুশির খবর হলো আজকে আমরা এই 15 জনের মধ্যে 6 জন রোগীর টুইন আসছে। তো আমি আশা করব যে আপনারা এই সবাই সুস্থ সুন্দর বাচ্চা তুলে নেবেন। আমি যে আজকে হার্টবিট দেখলাম প্রত্যেকেরই এমব্রায়োনিক যে হার্টবিট বাড়ে, আমরা যে ক্যারেক্টারগুলো দেখি, যে থলিটা কেমন, তার হার্টবিটের ক্যারেক্টারটা কেমন, হেলদি কেমন, প্রত্যেকেরই বাচ্চা হেলদি, হার্টবিট ভালো। এর মধ্যেও দু একজনের যে ঘটে না, অনেক সময় দেখা যায় মিস্ট অ্যাবর্শন হয়ে গেল, অনেক সময় দেখা যায় এমনি অ্যাবর্শন হয়ে গেল, এগুলো ভেরি রেয়ার। এই পর্যন্ত যারা আসছেন আমি আশাবাদী সবাই বাচ্চা কুলে নিয়ে বাড়ি করে যাবেন। তো আমি একটা জিনিস বলি যে এখন যে যাদের হার্টবিট আসছে বা আমরা এমব্রায়ো ট্রান্সফারের পরে অনেকটা ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত ধারণা কি, অনেকে যে আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন থাকে, টেলিফোনিক কমিউনিকেশন, যে আমরা এই ফল খাইও না, এইটা করো না, তো গোসল করো না, তো নখ কাটো না, এই যে শ্যাম্পু দিও না, সাবান দিও না, এই জিনিসগুলো আমি আজকে বললাম এই কারণে, এটা দেখছি আমি প্রকট আকার ধারণ করতেছি। ওই আমি সেদিন একটু কি আসছে, হাত নখ লম্বা লম্বা, কি ঘটনা, নখ তো কাটা যাবে না, কে বলছে, আমার একটু বলছে কাটা যাবে, এটা অবশ্যই না। আপনারা পরিষ্কার, বরঞ্চ এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, শাকসবজি বেশি করে খাবেন, ঢিলা ঢালা কাপড় পরবেন, এরপরে ইসবগুলের ভুসি, সিয়াসিড, তুকমা, এই সমস্ত জিনিস খাবেন, ভেজিটেবল খাবেন, ফিশ খাবেন, জাঙ্ক ফুড কম খাবেন, যেগুলো পেট খারাপ করে, যেগুলো পেট ফাইফে যায়, গ্যাস হয়ে যায়। এমনি প্রেগনেন্সিতে গ্যাস হয় সব মেয়েদেরই, যারা ন্যাচারাল প্রেগনেন্সি হয়, নর্মাল প্রেগনেন্সি হয়, তাদেরই পেটে একটু গ্যাস হয়। এর জন্য আপনারা এই সময় যাতে গ্যাস না হয়, এর জন্য একটু সহজে পাচ্য যে খাওয়া দাওয়াগুলো, এগুলো আপনারা খাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, একটু হাঁটাহাঁটি করবেন। সারাদিন যে বিছনায় শুয়ে থাকতে হবে এমন কোনো কথা না। অনেক রোগীরা করে কি মানে আইভিএফ করছে, সর্বনাশ, তার স্বামীও মনে করে, তার ঘরের লোকজনও মনে করে আইভিএফ করছে, তাকে বিছনাতে নামানো যাবে না। এতে হয় কি, বাচ্চার গ্রোথ কমে যায়, বাচ্চার কনস্টিপেশন ডেভেলপ করে, বাচ্চার রক্ত চলাচল কম পায়, বাচ্চার গ্রোথ কমে যায়। এর জন্য আমি সবাইকে বলবো 10 মিনিট সকাল 15-20 মিনিট সময় একটু হাঁটাহাঁটি করে, দৌড়ে হাঁটা বলতেছি না, নর্মালি হাঁটাচলা করেন, এরপরে আবার বিকালবেলা একটু হাঁটাচলা করেন, একটু ঘন ঘন খাবেন, একসাথে পেট ভরে খাওয়ার দরকার নেই, একটু মানে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা পর একটু মুখরোচক খাবার একটু একটু করে খাবেন, কারণ এখন বমি হবে, বেশি করে খাইলে বমি হয়ে বাড়ি যাবো। এর জন্য একটু একটু করে খাবেন, বারে বারে খাবেন, পানির পরিমাণটা বেশি হবে, শাকসবজির পরিমাণটা বেশি হবে, যাতে আপনার সহজে খাওয়া দাওয়াগুলো হজম হয়। আমি আর দীর্ঘায়িত করবো না, তো আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি এটাকে চালাই নিয়ে যেতে পারি। আজকে এই সবাইকে নিয়ে একটা কেক কাটবো, যে আমি এটা করে থাকি, এটা আমার আনন্দ থেকে করে থাকি, এটা আমি না করলেও আমার স্টাফরা মানে না, কয়টা করতে হবে, স্টাফরা আরো বেশি আনন্দিত আমার চেয়ে, যে এটা সাকসেস, মানে আমরা সবার জন্য একটা, এই যে আজকের যে রেজাল্টটা, আমরা এটা কিন্তু 3-4 দিন তো আজকে হার্টবিট দেখা হবে, যেদিন বিটা ইসিজি দেখি এদিন এক ধরনের আনন্দ, হার্টবিট যখন দেখি এক ধরনের আনন্দ। তো আমরা আজকে এই আনন্দের দিন আমরা শেয়ার করার জন্য এটা করি। আমরা আপনাদেরকে একটু ফুল দিয়ে বরণ করবো এবং একটু ছোট একটা কেক কাটবো, আপনাদের সবাইকে একটি কেক খেলে আমি খুশি হবো। ধন্যবাদ আপনাদের।